অনন্যার মা বাবা। উল্লাস মল্লিক। একটি ছেলে আর একটি মেয়ে, এইভাবে গল্পটা শুরু করা যায়, আবার গল্প শেষও করা যায় এইভাবে। ছেলেটি আর মেয়েটি, কিন্তু নাম না থাকা চরিত্রের গল্প এখানে বলবো না। তাই ছেলেটি আর মেয়েটির একটা করে নাম দেব। খুব সাধারণ নাম, কারণ ওরা দুজনেই খুব সাধারণ। ছেলেটির নাম ধরা যাক অমল। খুব রোগা পাতলা চেহারা, লম্বাটে গড়ন, এক মাথা ঢেউ খেলানো কালো চুল, উজ্জ্বল দুটো চোখ। খুব মৃদু গলায় কথা বলে সে। মেয়েটির নাম অঞ্জলি। অঞ্জলি বললেই চোখের সামনে ভেসে ওঠে একটা মেয়ে। ফর্সা, টানা টানা চোখ, লাল ঠোঁট, চিবুকে একটা অব্যর্থ কালো তিল। তার গভীর কালো চোখ যেন অতল দিঘি। কি অমুক তার আহ্বান! মেয়েটি চোখ তুলে তাকালে ভালোবাসার মানুষ সেখানে তলিয়ে যায়। থই পায় না কিছুতেই। এক মায়াময় গোধূলিতে দেখা হয়েছিল দুজনের। গ্রামের ছোট নদী, নদীবাঁধের ওপর লাল মাটির রাস্তা। সেই রাস্তা ধরে সাইকেল চালিয়ে আসছিল অঞ্জলি। ক্লাস 10, সাইকেলের প্যাডেলে টিউশনির তারা। ডুবেছে একটু আগেই নীল আকাশে কিছু আপন ভোলা মেঘ ভেসে বেড়াচ্ছে। অস্ত যাওয়ার আগে সূর্যদেব একটু আবির খেলে গেছে মেঘেদের সঙ্গে। সেই আবির মাখা মুখ নদীর জলে দেখে নিচ্ছে মেঘেরা। মাঝি তার ডিঙি নৌকাটা নিয়ে নদী পেরোচ্ছে, আর নদী জুড়ে উঠে আসছে শরীর জোড়ানো ঠান্ডা বাতাস। এমন এক মনোহরী গোধূলি সন্ধ্যায় ঘটনাটা ঘটল। একটু বুঝি অন্যমনস্ক হয়ে গেছিল অঞ্জলি। ছোট একটা গর্তে পড়ল তার সাইকেলের সামনের চাকা। সাইকেল থেকে বিচ্ছিন্ন হয়ে গেল অঞ্জলি। পড়তে পড়তে কোনো রকমে সামনে নিল নিজেকে সে, কিন্তু তার সাইকেল পড়ল আছড়ে। ছিটকে পড়ল বই খাতা তার। তখন ছেলেটি আসছিল ঠিক তার উল্টো দিক থেকে। প্রকৃতির এই মায়ামোহ রূপের বিভোর সে, মুখে হঠাৎ ছন্দপতন। তাড়াতাড়ি সাইকেল স্ট্যান্ড করে মেয়েটির বই খাতাগুলো কুড়িয়ে নিল সে। মেয়েটির হাতে দিল। কাপা হাতে বই খাতা নিল মেয়েটি। বড় লজ্জা পেয়েছে সে। ছেলেটি সাইকেলটি তুলল, তারপর দেখে নিল সাইকেলটা ঠিকই আছে। এগিয়ে গেল মেয়েটির দিকে। বলল, ঠিক আছে, চালাতে অসুবিধা হবে না। মেয়েটি কি বলবে বুঝতে পারছে না, কিন্তু কিছু তো একটা বলা দরকার। ধন্যবাদের মতো উপযুক্ত শব্দও মাথায় আসছে না তার, অথচ বলা দরকার কিছু একটা তার। অবশেষে বলতে পারল, টিউশন পড়তে যাচ্ছে, ইংরেজি। ছেলেটি বলল, পরেশবাবু স্যার? মেয়েটি মাথা নাড়ল। তারপর ছেলেটি বলল, আমিও ওর কাছে পড়েছি, এখন ফার্স্ট ইয়ার, রঘুনাথপুর কলেজ। মেয়েটি বলল, আসি? এমনভাবে বলল যেন ছেলেটির অনুমতির ওপর নির্ভর করছে ওর যাওয়া না যাওয়া। ছেলেটি ঘাড় নাড়ল। মেয়েটি কিছু বলল না, সাইকেলে চড়ে বসল। ছেলেটিও। কয়েক মুহূর্ত পর ছেলেটি পিছন ফিরে তাকালো একবার। কি আশ্চর্য, ঠিক তখনই মেয়েটিও তাকিয়েছে। পরদিন আবার দেখা হলো দুজনের, ঠিক সেই জায়গায়, ঠিক তেমনই গোধূলি সন্ধ্যায়। যেমন হয় আর 5টা গল্পে, নতুন কিছু নয় এখানে। তারপর এইভাবে চলতে চলতে ওদের বিয়ে হলো একদিন। ততদিনে মেয়েটি স্নাতক হয়ে গেছে অলরেডি। ছেলেটি বেসরকারি ক্ষেত্রে একটা চাকরি পেয়েছে। যদিও বিয়েটা সহজ হল। অঞ্জলি সম্পন্ন ঘরের মেয়ে, বাবার বড় ব্যবসা। তারা মেয়ের বিয়ে দেবেন তেমনই এক সম্পন্ন পরিবারে। আর সেখানে অমল কোথায়? তাই খুব অনাড়ম্বরভাবেই হলো বিয়েটা। 3 জনের ছোট সংসার। শাশুড়ি মা,
অমল আর অঞ্জলি। দিন আসে দিন যায়, বছর ঘোরে। অঞ্জলির বাড়ি থেকে যোগাযোগ করে না কেউ। অঞ্জলির খুব বাবার কথা, মায়ের কথা, ওর পরের 2 বোনের কথা আর ছোট ভাইটার কথা মনে পড়ে। আর মনে পড়ে তার বারান্দায় টাঙানো শখের দোলনাটার কথা, ঘরের আলমারিতে টাঙানো পুতুলগুলোর কথা। আচ্ছা, সাদা বিড়ালটা কি এখনও দুপুরে ভাত খাওয়ার সময় আসে? একটু দূরে দাঁড়িয়ে মিউ মিউ করে? অমল যখন অফিসে যায়, একা ঘরে থাকে অঞ্জলি। তখন আরও বেশি বেশি করে মনে পড়তে থাকে এইসব কথা। একদিন শাশুড়ি মা বললেন, বৌমা, এবারে একটু বাচ্চা কাচ্চা নেওয়ার কথা তোমরা চিন্তাভাবনা করো। অনেক দিনই তো হলো। শরীর থাকতে থাকতে আমি একটু ওদের মানুষ করে দিয়ে যাই। অঞ্জলি লজ্জা পায়। অঞ্জলির মুখ লাল হয়ে যায় লজ্জায়। শাশুড়ি মা তো আর জানেন না কাল রাতেও এই নিয়ে কথা হয়েছে তাদের মধ্যে। কাল অঞ্জলির মুখ তখন অমলের বুকে গোজা। ফিসফিস করে অঞ্জলি বলল, তুমি যখন বাড়ি থাকো না, বড্ড একা লাগে আমার। অঞ্জলির মাথায় হাত বোলাতে বোলাতে অমল বলল, আসলে তোমার তো বাপের বাড়ি যাওয়া আসা নেই, না হলে কদিন ঘুরে আসতে পারতে। অঞ্জলি চুপ করে থাকে। অমল বলে, তোমার একটা পুচকি হোক, দেখবে সময় তখন কোথা দিয়ে কেটে যাচ্ছে। অঞ্জলি খুব লজ্জা পেয়ে যায় আর মিষ্টি হেসে অমলকে বলে, খুব বাবা হওয়ার শখ দেখছি। তখন অমল বলে, কেন, তোমার নেই? আচ্ছা, তুমি কি চাও, ছেলে না মেয়ে? তখন অঞ্জলি অমলকে জিজ্ঞেস করে, তুমি আগে বলো। আর বলে, তুমিই আগে বলবে, কারণ তুমি তো তুলছো পুচকো পুচকির কথা। তখন অমল জানায়, মেয়ে। আরও বলে অমল, মেয়ের খুব শখ তার। অঞ্জলি শুনে খুশি হয়ে বলে, সত্যি? আমারও। বড় বেশি উচ্ছ্বাসে বলে ওঠে অঞ্জলি। তখন তারা দুজনেই ঠিক করে, তাহলে মেয়ে। অমল বলে, তাই তো? তখন অঞ্জলি তার উত্তরে বলে, হ্যাঁ। আরও উচ্ছ্বাসের সঙ্গে বলে, হ্যাঁ হ্যাঁ, কত সাজাবো তাকে, কত সাজাবো গোছাবো, কত সুন্দর সুন্দর জামা পরাবো, কত রঙের জামা। আর এও জানায় লাল রং তার খুব ফেভারিট এবং লাল রঙেরই জামা কিনে দেবে তার মেয়েকে। লাল জামাই আমি বেশি কিনে দেব। অমল বলে, কপালে লাল টিপ। অঞ্জলি বলে, ঠিক ঠিক, আর 2 হাতে রঙিন চুড়ি। অমল আবার সেই সময় বলে ওঠে, পায়ে নূপুর পরাবে না? অঞ্জলি বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, পায়ে নূপুর তো থাকবেই। নূপুর পায়ে সারা বাড়ি ঘুরবে আর ঝুম ঝুম শব্দ হবে। কি সুন্দর শোনাবে বলো তো? আচ্ছা, নাম কি হবে? অমল তখন বলে ওঠে, নাম? তখন অঞ্জলি বলে, না, নাম কিন্তু তুমি দেবে। তখন অমল বলে, না, তুমি দাও। তখন অঞ্জলি বলে, না না না, মেয়ের নাম বাবাকেই দিতে হয়। অমল হেসে বলে ওঠে, আশ্চর্য তো, এই তত্ত্বটা তুমি কোথায় পেলে? এই তত্ত্বটা তো সবাই জানে, তুমিই দেখছি কিছু জানো না। তারপর অঞ্জলি বলে অমলকে, নামটা বরঞ্চ তুমি ভাবো, ভেবে বলো আমাকে। একটু চুপ করে থাকে অমল, তারপর খানিকক্ষণ ভেবে বলে, আচ্ছা, অনন্যা নামটা কেমন? আমাদের দুজনের নামই অ দিয়ে শুরু, তাই ভাবছি অনন্যা। অঞ্জলি খুব উচ্ছ্বাসিত হয়ে ওঠে আর বলে, খুব সুন্দর। আমার মাথায় এত সুন্দর নাম আসতোই না, সেই জন্যই তো তোমাকে বললাম। অমল তখন বলে, তাহলে অনন্যা ফাইনাল? অঞ্জলি বলে, একদম। তারপর অমল অঞ্জলিকে বলে, অনন্যার মা? অনন্যা আরও উচ্ছ্বাসিত হয়ে ওঠে আর বলে, আর একবার ডাকো না ওই নামে। তারপর এক খেলা শুরু হলো দুজনের, ভারী মজার খেলা। খেয়ে দিয়ে উঠে
অমল অঞ্জলিকে বলে, দুটো মৌরি দাও তো অনন্যার মা। আবার অঞ্জলি অমলকে বলে, অনন্যার বাবা, মনে করে অফিস থেকে আসার সময় কাঁচা লঙ্কা আর পাতিলেবুটা নিয়ে এসো। এইভাবেই তাদের দিন চলছিল। একদিন অফিস থেকে অমল ফিরে বলে, জানো তো, চাদুদার দোকানে একটা সুন্দর লাল রঙের কি সুন্দর একটা জামা দেখলাম, আমাদের অনন্যাকে খুব মানাবে। বুকে একটা হলুদ ফুল আঁকা। অঞ্জলি বলে ওঠে, খুব সুন্দর তো। অমল বলে, তাই না? কিনে আনবো নাকি? পরে যদি আর না পাওয়া যায়? অঞ্জলি বলে, তুমি কি গো, বাচ্চা হওয়ার আগে জামা প্যান্ট খেলনা এসব কিচ্ছু কিনতে নেই। অমল বলে, তাই নাকি? তখন অঞ্জলি বলে, দেখ বাবা, মেয়ের বাপ হতে যাচ্ছ, এইটুকুও জানো না? এইভাবেই দিন যায়, বছর ঘোরে, কিন্তু সন্তান আসার কোনো লক্ষণই দেখা যায় না অঞ্জলির শরীরে। শাশুড়ি মা বলেন, আর দেরি করো না বৌমা, এবারে একটা নিয়ে নাও। চিন্তায় আঁকিবুকি রেখা দেখা দেয় অমলের কপালে। তাই তো, এত দিন হয়ে গেল, এখনও। মুখ বিষণ্ণ অঞ্জলিরও। অমলের বুকে মাথা রেখে অঞ্জলি বলে, কি হচ্ছে বলো তো? মনে হচ্ছে আমারই দোষ। অমল বলে, কি যাতা বলছো, অনেকেরই দেরি হয়। চিন্তার কিছু নেই, বুঝলে অনন্যার মা। অঞ্জলির চোখে জল আসে। এখন অনন্যার মা নামটা শুনলে অঞ্জলির চোখে জল আসে। লুকোতে চেষ্টা করে সে। অমল বলে, এ মা, এত বড় মেয়ে কাঁদে? অঞ্জলিকে সান্ত্বনা দিয়ে অমল বলে, দুদিন পরে না তুমি মেয়ের মা হবে? এইভাবে আরও দিন যায়, আরও মাস যায়। এরপর দুজনে যুক্তি করে ভালো একটা ডাক্তারের কাছে যাবে। এরপর ডাক্তারের কাছে যায়। এরপর কত পরীক্ষা নিরীক্ষা চলে অঞ্জলির, অমলের। তারপর কত ওষুধ, কত ট্রিটমেন্ট, কত নিয়মপালা, কত পুজো অর্চনা করা। এর মধ্যেই অমলের মা গত হলেন। দরজার সামনে রাম গাছটা, কলমে রাম গাছটা যেটা ছিল, সেটা লম্বা ঝাঁকড়া হয়ে যৌবনের ঘোষণা করল। খাঁচার টিয়া পাখিটাকে অঞ্জলি উড়িয়ে দিল একদিন। কোন অজানা দেশে উড়ে গেল সে। শূন্য খাঁচাটা পড়েই ছিল, একদিন লোহার দরে বিক্রি করে দিল অঞ্জলি। অঞ্জলির দু বোনেরই বিয়ে হয়ে গেল একদিন। বাড়ি এসে নেমন্তন্ন করে গেলেন অঞ্জলির বাবা। বাবাকে জড়িয়ে ধরে খুব কাঁদল অঞ্জলি। ছেঁড়া সম্পর্ক আবার জোড়া লেগে গেল, যেমনটা হয় আর কি। অঞ্জলির বোনেদেরও বাচ্চা কাচ্চা হয়ে গেল। আরও বেশ কিছুদিন পর ওরা বুঝে গেল যে অনন্যা আর কোনো দিনই আসবে না। সংসারে দুজন মানুষ, মাঝে মাঝে মান অভিমান, আবার ভাব ভালোবাসা। অঞ্জলি বলে, তোমার খাওয়াটা দিন দিন কমছে। অফিসের এত খাটুনি, আর দুটো ভাত দিই? অমল বলে, আহারে, কে বলছে? তোমার নিজের চেহারাটা দেখো একবার, ঘরে তো আয়না আছে। একদিন মেলায় গেছিল অঞ্জলি। সেখানে এক কাণ্ড করে বসলো। কতগুলো ছোটদের খেলনা কিনে ফেললো সে। অফিস থেকে ফিরে দেখলো অমল। অবাক হয়ে বলল, ও মা, এগুলো কি গো? অঞ্জলি মৃদু স্বরে বলল, কিনে ফেললাম। মাথায় ভূত চাপলো বোধহয়। দেখি পাড়ার কোনো বাচ্চা মেয়েকে দিয়ে দেব। সে খেলনা বাড়িতেই রয়ে গেল, দেওয়া হলো না কাউকে। কদিন পরে অফিস থেকে ফেরার সময় একটা লাল জামা কিনে আনলো অমল। বলল, চাদুদার দোকানে ঝুলছিল, দেখে খুব ভালো লাগলো, লোভ হলো, তাই কিনেই ফেললাম। পরে পাড়ার কাউকে দিয়ে দিও। অঞ্জলির চোখে জল এলো। জামাটা নিয়ে
তুলে রাখলো আলমারিতে। তারপর আবার জামা এলো, আবার এলো খেলনা। একদিন শ্যাকরার দোকানে গিয়ে ছোট্ট মেয়ের জন্য একজোড়া নূপুর গড়িয়ে আনলো দুজনে। এখন ওই যে দুটো মানুষ বসে আছে বিছানায়। জানলা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে ঘরে। রোজ রাতে ওরা এমনই বসে থাকে। একজন বলে, অনন্যার মা, শুনতে পাচ্ছ ঝুম ঝুম শব্দ? অন্যজন বলে, ও মা, শুনতে পাবো না কেন, অনন্যার নূপুর পড়েছে যে। আর জানো, তোমার আনা সেই লাল জামাটা পরিয়ে দিয়েছি আজ। একজন বলে, ও কি শোবে না এখন? রাত তো হলো। অন্যজন বলে, আচ্ছা খেলছে খেলুক না, ঘরের দরজা তো খোলাই রইল, ও ঠিক এসে শুয়ে পড়বে। অনন্যার বাবা মা শুয়ে পড়ে। বিছানার মাঝখানটা ফাঁকা রেখে শোয়। ছোট একটা বালিশও থাকে মাঝখানে। ঘরের দরজা খোলা। ছোট্ট অনন্যা তার খেলা শেষ করে ঠিক এসে নিজে শুয়ে পড়বে বিছানার মাঝখানে। মাঝখানে শুয়ে জানলায় উঁকি দিয়ে চাঁদ দেখবে ছোট্ট অনন্যা, বাবা মার মাঝখানে শুয়ে। ছোট্ট অনন্যা কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে।